গাজায় মৃত্যুর খেলা চলছে ঠিক 1 বছর হলো। এই 1 বছরে বিশ্বে গাজা ইসরায়েলি আগ্রাসন নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও থামেনি প্রাণনাশের খেলা। তবে যুদ্ধের এই বর্ষপূর্তি উদযাপন করেছে ইসরায়েল। না, তা কোনো উৎসবের মধ্য দিয়ে নয়, বরং ফিলিস্তিনের গাজার দেইরিল বালাহ এলাকায় আল আকসা মার্টিয়াস হাসপাতাল প্রাঙ্গণে বিমান হামলা চালিয়ে ফের মরণ খেলার চেষ্টা দিয়েই উদযাপন করার চেষ্টা করেছে দেশটি। এই হামলায় আহত হয়েছেন 11 জন। ফিলিস্তিনি তথ্য সেন্টার ও কোডস নিউজ নেটওয়ার্ক এই তথ্য নিশ্চিত করেছে। আজ সোমবার 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার 1 বছর পূর্ণ হলো। এর পরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। পুরো বিশ্বের আলোচনায় চলে আসে ভূখণ্ড দুটি। বিশ্বের শিল্পী সাহিত্যিক সকলেই যার যার জায়গা থেকে অবস্থান গ্রহণ করে এই যুদ্ধের পক্ষে বিপক্ষে। কিন্তু সেই যুদ্ধ এখন গাজায় সীমাবদ্ধ নেই, বরং লেবানন ও সিরিয়ায়ও একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তিতে হাসপাতাল প্রাঙ্গণে বিমান হামলার খবর এসেছে। সেখানে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাঁবুতে বসবাস করছিলেন। শুধু যে ইসরায়েলি বাজিমাত করছে ব্যাপারটা তাও নয়, বরং সম্প্রতি ইসরায়েলকেও এসব আচরণের জন্য মাশুল দিতে হচ্ছে ইরান এবং ইরাকের কাছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আক্রমণ করা হাসপাতালটি যুদ্ধ পরিচালনার ঘাঁটি হিসেবে হামাস ব্যবহার করে আসছিল। হাসপাতালটি হামাসের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল, এজন্য সেখানে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে। তবে এই দাবির পক্ষে বিপক্ষে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা। এর আগে গতকাল দেইরিল বালাহ এলাকায় সাহাদা আল আকসা মসজিদে ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া যায়। এই মসজিদটি আল আকসা মার্টিয়াস হাসপাতালের পাশে অবস্থিত। সেই হামলায় অন্তত 21 জন নিহত হয়েছেন। যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। ঠিক কবে গাজার মানুষ আবার মুক্ত নিঃশ্বাস নেবে, তা এখন বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আদৌ কি তারা নিজ ভূমিতে খুব কাছাকাছি সময়ে মাথা তুলে দাঁড়াতে পারবে, নাকি এভাবেই যে কোনো সময়ে মৃত্যুর আশঙ্কা নিয়েই জীবন পার করবে? সে প্রশ্নই যেন এখন বিশ্ব মোড়লদের কাছে গাজার নিগৃহীত মানুষের। শফিউল মাওলা, কালের কণ্ঠ।